হ্যালো বন্ধুরা, আমি আতিকা আদোয়ার রোজা বলছি। আজ আমি আপনাদের একটি গল্প শোনাবো, যে গল্পটার নাম হলো লাউ গড়গড় লাউ গড়গড়। তো আমি এবার কথা না বলে গল্পটি বলবো। অনেক আগে একটি গ্রামে একটি বুড়ি ছিল, যার নাম ছিল পুজো বুড়ি। সেই পুজো বুড়ি সারাদিন খিলখিলিয়ে হাসত, বুড়ো বয়সে খিলখিলিয়ে হাসত। তারপরে সেই বুড়িটা তার দুটো কুকুরকে ডাক দিল, ঠিক এভাবে, রঙ্গা ভাঙ্গা টু। তারপরে সেই দুটো কুকুর এসে বলল, কি হয়েছে বুড়িমা, কি হয়েছে? একটি ছিল কালো আর একটা ছিল সাদা। এই দুটো কুকুর বলল, কি হয়েছে বুড়িমা, কি হয়েছে বুড়িমা? তারপরে বুড়িটা বলল যে আমি না অনেকদিন ধরে আমার নাতির বাড়ি যাই না, নাতির বাড়ি যেতে খুব ইচ্ছে করছে। তারপরে রঙ্গা ভঙ্গা বলল যে না বুড়িমা, এমনিতেই তুমি মরে গেলে আমরা থাকতে পারবো না, এর মধ্যে আবার জঙ্গল দিয়ে যাবে। তারপরে বলল, না এই বুড়ো বয়সে আর পারি না, নাতিনের ঘরে যেতে খুব ইচ্ছে করছে, কিছু হবে না, আমি চলি তাহলে। তারপর রঙ্গভঙ্গ বলল, ঠিক আছে, যদি কোনো বিপদে পড়ো তাহলে মাঝে একটা পাহাড় উঠে বলবে, রঙ্গা ভঙ্গা টু। এটুকু বললেই আমরা দৌড়িয়ে দুজন এসে পড়বো। তারপরে পুজো বুড়ি ওই জঙ্গল দিয়ে যেতে লাগলো। প্রথমে শিয়ালটা পিছু করছিল, তারপরে বলল, এ বুড়ি, আজ তো তোকে খাবো। তারপরে বুড়ি বলল, হাড় মাংস তো আর কিছুই নেই, বাস হাড্ডি আর চামড়া পাবি, নাতির বাড়ি থেকে একটু খেয়ে আসি, মোটা সোটা হবো, তারপরে সে না খাবি। তো আগে খেয়ে আসি, তারপরে খাস। তারপরে শিয়ালটা বোকা হয়ে বলে দিল, আচ্ছা তুই খেয়ে আয়, যদি না মাংস বাড়ে তাহলে কিন্তু খুব রাগ করবো। এটা বলে বুড়ি শিয়ালকে বোকা বানিয়ে চলে গেল। তারপরে বাঘও সেই একই মিথ্যা কথাই বলল, তারপরে ভাল্লুকও সেই একই মিথ্যা কথাই বলল, তিনজনকেই সেই একই মিথ্যা কথা বলল। তারপরে নাতির বাড়ি চলে গেল। তারপরে নাতির বাড়ি যেয়ে পেট ভরে খেলো। পেট ভরে খেয়ে নাতি বলল যে আরো তো কয়দিন থেকে যাও না। তারপরে বুড়ি বলল যে এমনিতেই তো বুড়ো বয়স, এর মধ্যে দেখেই গেলাম, যদি মরে টরে যাই তাহলে তার দেখার শখ থাকবে না, কারণ আমি তো দেখেই গেলাম। তারপরে বলল বুড়ি যে হলো, আমার রঙ্গা ভঙ্গা তো ঘরে আছে, এর জন্য আমি তাতে চলে যাব। তারপরে বলল, বিপদ কিন্তু আছে, বুড়ি এটা বলল। তারপরে ওর নাতি বলল, আবার কি বিপদ? তারপরে বলল যে পথে তো বাঘ, ভাল্লুক, সিংহ, শিয়াল এগুলো হা করে খাওয়ার জন্য বসে আছে, এবার কি করব? তারপরে বলল, ওই নাতির মাথায় একটা আইডিয়া আসলো যে আর বড় বড় লাউ গাছের ওই লাউ বাগানের থেকে লাউ ছিঁড়ে লাউয়ের মধ্যে ভরে দিবে। তারপরে বুড়িকে বলল যে ঠাকুমা, আমি তোমায় লাউয়ের ভিতরে ভরে দিচ্ছি। তারপরে বুড়ি বলল, আচ্ছা নাতি, তুই ভরে দে আমায়। তারপরে ভরে দিল একটা বড় লাউয়ের মধ্যে। তারপরে বলল, আরে ঠাম্মা, তোমাকে তো দেখাই যাচ্ছে না, একদম একটা সাধারণ লাউয়ের মতন লাগছে।
তারপরে বুড়ি খিলখিলিয়ে হাসলো। তারপরে তার নাতিন খাওয়ার জন্য তেঁতুল আর ছিঁড়ে দিল। যদি পথে আবার খিদে লেগে যায় এর জন্য দিল। তারপরে বুড়ি বলল যে না, অনেক তো পেট ভরে খেয়েছি, আর কত খাবো। তারপরে বলল যে থাক, পথে যেতে যেতে খেও তুমি। তারপর বলল আচ্ছা খাবো নে। তারপরে এমন জোরে একটা ধাক্কা দিল যে বুড়ি ওই জঙ্গল দিয়ে চলে গেল। তারপরে বলতে লাগলো পূজা বুড়ি, লাউ গড়গড় লাউ গড়গড় খাইছি রে আর তেঁতুল, বিছি ফেলি তুল। এই একটা প্রশ্নই বলতে 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 পুরোটা গেল গা। তারপরে শিয়াল, ভালুক, বাঘ এই তিনজন এই একই লাউটাকে ধরে খামচালো, কিন্তু পেল না। এই চালাক শিয়ালটা ওইটাকে খুবই বাইরালো। বাইরানোর পরে ও খামচালার নখ দিয়ে, তারপরে শেষ পর্যন্ত লাউটা ফেটে বুড়ি বের হয়ে আসলো। তারপর শিয়াল বলল, ওরে চালাক বুড়ি, তুই আমাকে ফাঁকি দিয়ে না যেন আমরা খেতে পারি এর জন্য তোরা এই বুদ্ধি করে লাউয়ের মধ্যে খুঁজে আসছিস। তারপর বুড়ির মাথায় আরেকটা চালাক বুদ্ধি আসলো। তারপরে বলল যে চলো যে ওই পাহাড়ের ওই পারে একটি গান গাই। তারপরে গান গাওয়ার নাম করে তার কুকুরদের ডাকলো, রঙ্গা। দুজন মিলে গেল, এটা রঙ্গা ভঙ্গা টু। প্রথমে বুড়িকে দেখালো, তারপর ওই শিয়াল বললো যে বাহ বাহ, এই গানটা তো খুবই সুন্দর, তাহলে আমিও গাই রঙ্গা ভঙ্গা টু। তারপর শিয়াল হইল, বুড়ি আর শিয়ালের দুজনেরই গাওয়া শেষ। তারপর রঙ্গা ভঙ্গা এসে বললো যে কি হয়েছে বুড়িমা, কি হয়েছে বুড়িমা। তারপরে বললো যে এই শিয়ালটা আমাকে খেতে চায়। তারপরে শিয়ালটা বললো, ওরে শয়তান পুজো বুড়ি, তুই আমাদের তাড়ানোর জন্য তোর কুকুরকে ডেকে এনেছিস গান করার নাম করে। তারপরে কুকুরগুলো ওই শিয়ালটাকে এত তাড়া করলো যে আমার পুজো বুড়িকে খাবি তুই। তারপরে করতে করতে শিয়ালকে মেরেই ফেললো। তারপরে বুড়ি বেঁচে গেল। তারপরে এই তিনজন মিলে বাড়ি ফিরলো, যে মাছ ভাত সব সুন্দরভাবে কাটিয়ে খাওয়া শুরু করলো। তো এটাই ছিল আমার গল্প। তো যদি ভালো লেগে থাকে এই গল্পটা বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে দেবেন। তো বাই বাই বন্ধুরা।